দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে হত্যার হুমকিতে বিস্ময় প্রকাশ করেছে ঢাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, চরমপন্থী হিন্দুদের কূটনৈতিক পাড়ায় ঢুকে বিক্ষোভ কোনোভাবেই স্বাভাবিক ঘটনা নয়। বিক্ষোভকারীদের কূটনৈতিক পাড়ায় প্রবেশে নিরাপত্তা বিঘ্নিত হয়নি দাবি করে ভারতের দেয়া প্রেস নোট প্রত্যাখ্যানও করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দিল্লির সাথে ঢাকার কূটনৈতিক সম্পর্ক প্রয়োজনে কমিয়ে আনার ইঙ্গিত দেন পররাষ্ট্র উপদেষ্টা। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনা ব্যানারে একদল উগ্র হিন্দুবাদী শনিবার ভারতের দিল্লিতে বাংলাদেশ হাউসের মূল ফটকের সামনে বিক্ষোভ করে। এ সময় জামায়াতে ইসলামী বাংলাদেশ এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে স্লোগান দেয় বিক্ষোভকারীরা। নিরাপত্তার চাদরে ঢাকা কূটনীতিক পাড়ায় এমন নজিরবিহীন ঘটনা বাংলাদেশের গণমাধ্যমগুলোয় গুরুত্বের সাথে স্থান পায়। এর প্রেক্ষাপটে রোববার দুপুরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দেয়। এতে দাবি করা হয়, বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ হলেও নিরাপত্তা বিঘ্নিত হয়নি। এসব বিষয়ে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন উপদেষ্টা তৌহিদ হোসেন। ভারতের এই বিবৃতি প্রত্যাখ্যান করেন তিনি। ভারতীয় প্রেস নোটে যে কথা বলা হয়েছে এটা সম্পূর্ণভাবে আমরা প্রত্যাখ্যান করি। বিষয়টি যত সহজভাবে উত্থাপন করা হয়েছে আসলে অত সহজ না। হিন্দু চরমপন্থী সংগঠনের 25 বা 30 জনের একটা দল এত দূর পর্যন্ত আসতে পারবে কেন একটা স্যানিটাইজড এলাকার মধ্যে? তার মানে তাদেরকে আসতে দেওয়া হয়েছে। একই সঙ্গে ময়মনসিংহের ঘটনা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় জানিয়ে তিনি বলেন, দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত রয়েছে। হিন্দু নাগরিকের হত্যার প্রতিবাদ স্লোগান দিয়ে চলে গেছে তা না, তারা আরো অনেক কিছু বলেছে, সেটা আমরা জানি। একজন বাংলাদেশি নাগরিক নৃশংসভাবে খুন হয়েছে। এটার সাথে মাইনরিটিজের নিরাপত্তাকে একসাথে করে ফেলার কোনো মানে হয়। ভারতের সঙ্গে চলমান টানাপোড়েনে প্রয়োজনে সম্পর্কের ক্ষেত্র কমিয়ে আনারও ইঙ্গিত দেন তিনি। যদি তেমন পরিবেশ সৃষ্টি হয় তাহলে আমরা সেটা করব। আমরা এখনো ভরসা রাখছি যে ভারত যথাযথ নিরাপত্তার ব্যবস্থা নেবে। এদিকে ময়মনসিংহে দীপু চন্দ্র দাসের নির্মম হত্যার প্রতিবাদ ও সংখ্যালঘুদের সুরক্ষার দাবিতে দিল্লি, কলকাতা, আসাম ও ত্রিপুরা সহ ভারতের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছেন দেশটির নাগরিকরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।